যদি তুমি যুদ্ধ করতেই চাও তাহলে বালক রূপে তুমি কি করছো? দাদা, আপনার মনে তো একই প্রশ্ন ছিল, তাহলে এবার উত্তরটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি তো খুবই আগ্রহী। একজন মা যেমন তার সন্তানকে দুধ পান করায়, ঠিক তেমনি গুরুরাও সমস্ত সংসারকে দুধ পান করিয়ে পালন করে। কোনো সন্তানই তার মায়ের এই ঋণ শোধ করতে পারে না। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে বৎসাসুর, তুমি একটা গরুর ক্ষতি করার চেষ্টা করে অনেক ভুল করেছো, আর আমার মাকে যে কষ্ট দেওয়ার চেষ্টা করবে তাকে আমি কখনো ক্ষমা করব না। তাহলে কি তুমি এবার এই সুরভির পিঠে বসেই বালক রূপে আমার সাথে যুদ্ধ করবে? আমি যুদ্ধ করব না, এই গরুরাই যুদ্ধ করবে। অনেক কথা হয়েছে, এবার যুদ্ধ শুরু করা যাক। আক্রমণ! গোমাতা আক্রমণ! গোপাল, এটা দেখে তো খুবই আনন্দ পেলাম। গোমাতা, ওকে আরো মারো, আরো মারো। নারায়ণ পর্যন্ত পৌঁছতে পারে, আর নারায়ণও কোনো ক্ষতি করতে পারবে না। সেটা কি করে গুরুদেব? কারণ ও বাছুরের রূপে আছে, আর নারায়ণ গাভীদের ক্ষতি করতে পারে না। এবার নিজেকে সুরক্ষিত রাখার একটাই উপায়, বাছুরের রূপ ধারণ করা। যাই হয়ে যাক না কেন, আমাকে রূপ পরিবর্তন করতেই হবে। যদি বৎসাসুর গরু রূপই ধারণ করে থাকে, তাহলে তুমি ওকে মারবে কিভাবে? দাদা, আমি বলেছিলাম না যে বৎসাসুরের সাথে আমি লড়বো না, গরুরা লড়বে। তাহলে তাই হবে দাদা। যাও সুরভি। যদি
আমাকে সুরভির হাত থেকে বাঁচতে হয় তাহলে পুনরায় আমাকে অসুর রূপ ধারণ করতেই হবে। তুমি সুরভির ওপর আক্রমণ করে খুব বড় ভুল করেছো। তুমি আর কখনো বাচ্চাদের রূপ নিতে পারবে না। তুমি ছলনা করেছো আমার সাথে, ছলনা করেছো। এটা একদম ঠিক নয়। অন্যায় আমি নয়, তুমি করেছো বৎসাসুর। তুমি গোমাতার উপর আক্রমণ করেছো। এবার বৎসাসুরের মুক্তির সময় এসে গেছে গোপাল। হ্যাঁ দাদা, সময় এসে গেছে। আমাকে বাছুরের রূপ ধারণ করতে হবে। আমাকে বাছুরের রূপ ধারণ করতেই হবে। যখনই কোনো গরুর সাথে অন্যায় হবে তখন এই গোপাল পলা রূপে সেই অসুরকে শাস্তি দেবে। তুমি নন্দিনীকে বশিষ্ঠ মুনির কাছ থেকে ছলনা করে কেড়ে নিয়েছো, সেটা তুমি ভুল করেছো। আপনার যা ইচ্ছা নিঃসংকোচে বলুন, আমি অবশ্যই পূরণ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি তার থেকে অনেক বড় ভুল করেছো। এবার তোমার সাথে যা হবে তা এই সংসার সারা জীবন মনে রাখবে। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। এবার আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। অবশ্যই বর্ষাসুর।